ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বলে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি বলেন, ৪৮ ঘন্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে। এটি ছিল এক ধরনের বীভৎস মববাজি। ভাঙচুরের সময় হিন্দি গান বাজানো হয়েছে, নাচানাচি করা হয়েছে। এসব ছিল অশোভন ও অগ্রহণযোগ্য। তিনি মন্তব্য করেন, ৩২ নম্বর ভাঙা বাড়ি নিয়ে কথা বললে অনেকে আমার পেছনে লাগবেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, যমুনায় বিএনপির মিটিং করতে দেওয়া হয় না, অথচ রাজার দলের লোকজন সেখানে মিটিং করতে পারে। এরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আসে। ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লিখেছেন, রুমিন আপা সাবধান, আপনাকে সম্মান করতাম, কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন। ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার বের হয়ে যেতে পারে। ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না। এই মন্তব্যের পরপরই ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এই স্ট্যাটাসকে সমর্থন করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে বিতর্কিত বলেও আখ্যা দিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।